তো আমরা জানি কোথায় নির্যাতন হচ্ছে। এই নির্যাতনের শুরু শুধু এখন নয়, পূর্বে থেকে চলে আসছে। সব সময় যখনই দেখা গেছে যে আমরা মুসলমানরা আমাদের চারিত্রিক অধঃপতন ঘটেছে, আমাদের আমল আখলাকে অধঃপতন ঘটেছে, তখনই আমরা এরকম নির্যাতনের শিকার হয়েছি। আল্লাহ তাআলার দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরিনি, তখনই আমরা এরকম নির্যাতনের শিকার হয়েছি। যখনই আমরা অনর্থক মতভিন্নতা, ইখতিলাফ, তানাজু, মুখালাফাত, তাফাররুক, বিচ্ছিন্নতা ইত্যাদির প্রতি বেশি মনোযোগ দিয়েছি, হিংসা বিদ্বেষ বেশি পরিমাণ করেছি, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের আনুগত্যকে প্রাধান্য দিইনি, তখনই আমাদের উপরে নির্যাতন চলে এসেছে। তো এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা জানি বর্তমান ফিলিস্তিন একটি দেশ, সেই দেশের গাজা, রাফা ইত্যাদি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কি করা হচ্ছে, মুসলিম নিধন চলছে। অভিশপ্ত মালউন ইয়াহুদি যারা আছে তারা নির্যাতন করছে। এই নির্যাতনের ছবি ভিডিও আমরা প্রত্যেকেই দেখেছি, আমরা সকলেই দেখেছি কি পরিমাণ নির্যাতন চলছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় যেটা, সেটা হলো এই যে আমরা বর্তমানে আমাদের মুসলিমদের সংখ্যা অনেক 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 বেশি, কিন্তু আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা এতটাই হতাশাগ্রস্ত আমরা যে আমরা প্রথমে তাকিয়ে আছি কাদের নিকটে, যারা উলামা, ফোকাহা, মুফতি, তাদের নিকটে, যে তারা কি বলবে, তারা কিছু বলুক, কিন্তু আমরা সম্মিলিতভাবে কিছুই পাইনি। এটা হলো প্রথম স্টেপ। এরপরে আমরা কাদের দিকে তাকালাম, মুসলিম শাসকদের দিকে তাকালাম, যে মুসলিম শাসক যারা আছে হয়তো তারা কিছু করবে, উলামারা হয়তো কিছু বলবে, শাসকরা হয়তো কিছু করবে, কিন্তু দেখা গেল সম্মিলিতভাবে কিছুই করা হয়নি। তাহলে হলোটা কি? আমাদের অবস্থা কতটা শোচনীয় যে এত বড় একটি গণহত্যা চালানো হলো এবং এখনও হচ্ছে, অথচ আমাদের এই মুসলিম বিশ্বের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ বা প্রতিহত করা, দিফা, এমন কিছুই পাওয়া যায়নি, কিছুই পাওয়া যায়নি। যা পাওয়া গেছে এটা উল্লেখযোগ্য নয়। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? তা আমি মনে করি যে আমার ক্ষুদ্র জ্ঞানে যে আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এর দায় এড়াতে পারি না। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে, আমি সাধারণ মুসলিম হই বা আমি আলেম হই বা আমি ওয়ালিউল আমর বা শাসক হই না কেন, প্রত্যেক শ্রেণীর মুসলমান যারা আমরা আছি, আমরা এর দায় এড়াতে পারি না। আমরা নিজ নিজ অবস্থান থেকে যেই পরিমাণ করার কথা ছিল এই বিষয়ে আমাদের নিজের অ্যাক্টিভিটি প্রদর্শন করার কথা ছিল, তা আমরা কেউ দেখাতে পারিনি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সামনে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। অত্যন্ত আফসোসের বিষয়। এরপর তো বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগেই হাদিসের মধ্যে এই বিষয়টি বলে গিয়েছিলেন যে মুসলিমদের ওপরে কিভাবে নির্যাতন করা হবে এবং নির্যাতনের কারণ কি হবে। তো আমরা আবার সেই 1400 বছর আগে ফিরে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের পূর্ণাঙ্গ জ্ঞান শিক্ষা দিয়েছেন, এমন কোনো বিষয় নাই যা দ্বীনের মধ্যে নাই। এই বিষয়েও তিনি কি করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন, কিন্তু আমরা কি হয়নি, সতর্ক হয়নি। তিনি সতর্ক করে গিয়েছিলেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান আবি দাউদে। হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু। আবার এই হাদিসটি অন্য বর্ণনায় এসেছে মুসনাদে আহমদ এই গ্রন্থে, সেখানে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনান আবি দাউদের যে বর্ণনা, সেই হাদিসটি আমরা মনোযোগ সহকারে সবাই শুনবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি শব্দ বোঝার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই ঘটছে। এর কারণও তিনি বলেছেন, কিন্তু এই কারণ সম্পর্কে আমরা সচেতন হইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, অচিরেই এমনটি ঘটবে যে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা একে অপরকে, তারা পরস্পরে দাওয়াত দিবে, আহ্বান করবে। আলাইকুম মানে তোমাদের বিরুদ্ধে, তোমরা যারা মুসলিম আছো তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ তোমাদেরকে আক্রমণ করা, তোমাদেরকে হত্যা করা, তোমাদেরকে নির্যাতন করা, তোমাদের যে সম্পদ আছে তা লুণ্ঠন করা, লুট করা, এই সমস্ত বিষয়ে অন্যান্য বিধর্মী যারা আছে তারা একে অপরকে কি করবে, আহ্বান করবে যে আসো, আসেন,
চলেন আমরা ঐক্যবদ্ধভাবে কী করি, মুসলমানদেরকে নির্যাতন করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আরও ভালোভাবে বোঝানোর জন্য একটি উদাহরণ দিলেন। তারা একে অপরকে ডাকবে কিভাবে, কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা, অর্থাৎ এই চিত্রটি, নির্যাতনের এই চিত্রটি বোঝানোর জন্য আরেকটি চিত্রের উদাহরণ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ধরেন আপনারা 10 জন বা আমরা 10 জন একসঙ্গে একটি বড় প্লেটে খাবার খাবো, একটা আয়োজন করা হয়েছে। তো সেখানে আমরা কি করি, আমরা এই 10 জনের মধ্যে একজন আরেকজনকে আহ্বান করি যে আসেন, প্লেটের দিকে আসেন, আমরা একসঙ্গে কি করি, খাই। এই যে একটা চিত্র, এই চিত্রের সাথে অন্যান্য বিধর্মী যারা আছে, ইসলামের শত্রু, তারা যে মুসলমানদেরকে নির্যাতন করবে, এই চিত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদৃশ্য বলেছেন, একটি উদাহরণ দিয়েছেন যে যেমনিভাবে যারা খায় একসঙ্গে, তারা একজন আরেকজনকে দাওয়াত দেয় যে আসেন একসঙ্গে খায়, এবং এই খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দানকারী থাকে না, ঠিক এমনইভাবে বিধর্মীরা অচিরেই মুসলিমদেরকে এমনভাবে আক্রমণ করবে, নির্যাতন করবে, তাদের সম্পদ লুট করবে যে কোনো বাধা দানকারী থাকবে না, এবং তারা আহ্বান করবে যে আসেন আমরা মুসলমানদেরকে এমনটা করি। তাহলে এই চিত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। অর্থাৎ 10 জন মানুষ একসঙ্গে যেভাবে খায়, নিঃসংকোচে, কোনো বাধা দানকারী নাই এবং খাচ্ছে নির্দ্বিধায়, তো মুসলমানদের রক্ত খাবে কারা, বিধর্মীরা এইভাবেই তাদের রক্তগুলো চুষে চুষে খাবে। এই উদাহরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন বোঝার জন্য। এরপর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার কারণ ছিল ওই সময় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তখন ইসলাম কি আলা ওয়া আনতুমুল আলাউন, এটার বাস্তব চিত্র ছিল। তো তাদের কাছে এটা একটু আবাদ, একটু দূরবর্তী মনে হচ্ছিল যে কিভাবে, আমরা তো এখন উপরে আছি, আমরা এখন, আমাদেরকে দেখে তারা ভয় পাচ্ছে, আমাদের প্রভাব রয়েছে পুরা বিশ্বব্যাপী, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, মুসলমান থেকে সবাই ভয় পাচ্ছে, আমরা এখন ইসলামী শাসন সব জায়গায় প্রতিষ্ঠা করেছি, তো এমন অবস্থায় আমরা এখন আছি, তো অচিরেই এমনটা কেন ঘটবে, এটা কি সংখ্যা কমের কারণে? তখন তিনি জিজ্ঞেস করলেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, তো সেদিন কি আমাদের বা সেই সময় কি আমাদের সংখ্যা কম হবে এই জন্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে না, সংখ্যার বিষয় এখানে নয়, সংখ্যার বিষয় এখানে নয়, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে অনেক 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 বেশি। আমরা দেখতেই পাচ্ছি এখন আমাদের সংখ্যা কত বেশি, তাই না? পুরা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যা কাদের? নাসারা বা খ্রিস্টান, এরপরেই কাদের অবস্থান? মুসলমানদের। তাহলে এত সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও নির্যাতন হচ্ছে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলে দিয়েছিলেন যে তোমরা সংখ্যায় অনেক অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে কেমন? সাইল মানে হলো কি আল মাউল জারি, প্রবাহিত পানি, আর গুসাউন মানে হলো কি আবর্জনা বা খড়কুটো আমরা বলি। তো আমরা দেখি যখন একটি পানি প্রভাবিত হয়, পানির উপরে কি ভাসে? খড়কুটো ভাসে। তো দেখতে অনেক মনে হয়, কিন্তু এটা এতই দুর্বল যে পানির সাধারণ স্রোত কি করতে পারে না, সামলাতে পারে না, স্রোতে ভেসে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিলেন যে আমাদের অবস্থা কেমন হবে তখন, যে গুসাউন কাগুসাইস সাইল, এতটাই দুর্বল, সংখ্যা বেশি কিন্তু সামান্য একটা পানির স্রোত প্রতিহত করতে পারে না। তো অবস্থাটা এমনই, আমাদের বর্তমান অবস্থায় এমন, আমাদের সংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের দুর্বলতা, ঈমানের দুর্বলতা এবং আমাদের নিজেদেরকে প্রতিহত করার, দিফা করার প্রস্তুতি এতটাই দুর্বল, এবং আমাদের মধ্যে অনৈক্য এত বেশি, ঐক্যের কোনো বালাই নাই, যে আমরা একদম খড়কুটোর ন্যায় হয়ে গেছি। তো এরকম অবস্থা দেখলে বিধর্মীরা তারা তো অবশ্যই সুযোগ নেবেই, সেই সুযোগ নিয়েই তারা কি করছে, যেমনিভাবে একসঙ্গে সবাই বসে খায় তেমনিভাবে আমাদের মুসলমানদের রক্ত চুষে খাচ্ছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম সতর্ক করেছিলেন, কিন্তু আমরা কি হইনি, সতর্ক হইনি।